হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএলপি বাংলা। আগের ভিডিও পর্যন্ত আমরা শুরু করেছিলাম যে কিভাবে আমরা স্টক মার্কেটকে ট্রাই করব এবং স্টক মার্কেটে আমাদের কী কী পসিটিভ রয়েছে যে আমরা স্টেপ বাই স্টেপ শিখতে পারি, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। অলরেডি আমরা এক্সচেঞ্জ কী এবং এনএসসি কী, বিএসসি কী এবং যে সমস্ত ফান্ডামেন্টাল টপিকসগুলো রয়েছে, যেগুলো মৌলিক বিষয় রয়েছে স্টক মার্কেট শিখতে হলে যেগুলো আমাদের একান্ত জানা প্রয়োজন, সেগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা জানবো যে ট্রেডিং করতে হলে প্রথমে আমাদের অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। কি অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে? প্রথমত আমাদের একটা ব্যাংকের অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে, দ্বিতীয়ত আমাদের একটা ডিমেট অ্যাকাউন্ট এবং একটা ট্রেডিং অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। এবং আমি বিগত ভিডিওতে বলেছি যে সিডিএসএল কি, এনডিএসএল কি, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের আমাদের প্রধানত যে বিষয়টি হলো সেটি হলো আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট কি, ট্রেডিং অ্যাকাউন্ট কি, ডিমেট অ্যাকাউন্ট কি এবং সিডিএসএল কি, এনডিএসএল কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা ফাউন্ডেশনের টপিকগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এরপরে আমরা টেকনিক্যাল ফান্ডামেন্টাল সমস্ত দিকে আসবো। এই চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত ভিডিওটি আমরা পুরো ইনভেস্টমেন্ট থেকে নিয়ে, ট্রেডিং থেকে নিয়ে, অপশান থেকে নিয়ে, ইকুইটি সমস্ত কিছু আলোচনা করব। তোমরা শুধু একটু ধৈর্য ধরে দেখতে থাকো। ওকে, সো আমরা প্রথমে জানবো যে আমরা কোনো একটা যদি ট্রেডিং শুরু করতে চাই, আমরা যদি ইনভেস্টমেন্ট শুরু করতে চাই ইন্ডিয়াতে, তো আমাদের একটা প্রথমে অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। সেই অ্যাকাউন্ট কিসের অ্যাকাউন্ট হয়? প্রথমত আমাদের মানি ডিপোজিট করবার জন্য আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট প্রয়োজন হয়ে থাকে। সেটা হতে পারে এসবিআই, সেটা হতে পারে এইচডিএফসি, সেটা হতে পারে আইসিআইসিআই, যে কোনো ব্রাঞ্চের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হলেই হবে। সেটা কেওয়াইসি ভেরিফিকেশান কমপ্লিট হলেই হবে। তো তার পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের করতে হয় যে একটা আমাদের বুকিং হাউসে অ্যাকাউন্ট খুলতে হয়। তো বুকিং হাউসের অ্যাকাউন্ট, বুকিং হাউস কি, ব্রোকার কি, যেমন জিরোধা রয়েছে, আপস্টক রয়েছে, ধান রয়েছে, গুঁড়ো রয়েছে, বিভিন্ন ব্রোকার রয়েছে। সে সমস্ত ব্রোকারের আন্ডারে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ব্রোকার কি করে? ব্রোকার আমাদের ট্রেডটাকে নিয়ে গিয়ে এনএসসি বিএসসিতে প্লেস করে। সেটা আমি বিগত ভিডিওতে আলোচনা করেছি, ওই ভিডিওটি না দেখলে ওটা দেখে আসো। ওটা হচ্ছে আমাদের বেসিক একটা ফাউন্ডেশন ভিডিও। ওকে, তো এবারে আমাদের বুকিং হাউসে যখন আমরা একটা অ্যাকাউন্ট বানাই, সেখানে আমাদের দুটো অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে। প্রথম এক নম্বর যে অ্যাকাউন্টটা হয়ে থাকে সেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, যেটা আমাদের উইদিন আ ডে হয়ে থাকে, যেটা আমাদের এক দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, সেটা হলো ট্রেডিং অ্যাকাউন্ট। এবং আরেকটা যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট। ডিমেট অ্যাকাউন্ট আমাদের তৈরি হতে মিনিমাম 3 দিন সময় লাগে, 72 আওয়ার্স টাইম লেগে থাকে। তো এবং ডিমেট অ্যাকাউন্ট কি এবং ট্রেডিং অ্যাকাউন্ট কি, এই দুটো বিষয়ে আমরা জানবো। তো প্রথমত আমাদের যে ট্রেডিং অ্যাকাউন্ট, সেটাতে যখন আমরা কারেন্টলি ট্রেড করছি, যখন আমরা অর্ডার প্লেস করছি, অর্থাৎ অর্ডার বাই করছি, অর্ডার সেল করছি, যে অ্যাকাউন্টে হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, যেটাকে আমাদের প্রাইমারি অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। এবং ডিমেট অ্যাকাউন্ট কি? ডিমেট অ্যাকাউন্ট আফটার সেটেলমেন্ট আমাদের অর্ডার যেখানে গিয়ে রিজার্ভ হয়, যেখানে গিয়ে সঞ্চয় হয়, তাকে বলা হয়ে থাকে আমাদের ডিমেট অ্যাকাউন্ট। ওকে, তো এটা আরও ক্লিয়ার কাটভাবে বলতে গেলে এমন বোঝায় যে সাপোজ ধরে নিন যে আমাদের যে সমস্ত ব্রোকার হাউসগুলো রয়েছে, যেমন রয়েছে গরু, আপস্টক, জিরোধা, ধান, যে সমস্ত ব্রোকারগুলো রয়েছে, এই ব্রোকারগুলো হঠাৎ করে একদিন উধাও হয়ে গেল, হঠাৎ করে কোম্পানি বন্ধ করে দিল। তো আপনি আপনার বিনিয়োগের যে টাকাটা রয়েছে, আপনি যে শেয়ারগুলো কিনেছিলেন, সেগুলো কি আপনি পাবেন না? সংস্থা রয়েছে, একটি হচ্ছে সিডিএসএল, একটি রয়েছে এনডিএসএল। তো আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত ডিপোজিটরি অ্যাকাউন্টগুলো খোলা হয়ে থাকে, সেগুলো আমাদের সিডিএসএলে খোলা হয়ে থাকে। তো সাপোজ আপনি যদি আপনার বুকিং হাউস যদি বন্ধ হয়ে যায় এবং আপনি যদি চান যে আমার শেয়ারগুলো আমি বিক্রি করতে চাই, তো আপনাকে যেতে হবে সিডিএসএল বা এনডিএসএলের অফিসে এবং সেখান থেকে আপনি আপনার শেয়ারগুলো এক্সিকিউট করতে পারবেন। তো এই যে যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলি, প্রথম হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট এবং একটা হলো ডিমেট অ্যাকাউন্ট। আমাদের যে ট্রেডিং অ্যাকাউন্টটি রয়েছে, সেই ট্রেডিং অ্যাকাউন্টটি আমাদের যে ব্রোকার হাউস সে প্রোভাইড করে থাকে, আর ডিমেট অ্যাকাউন্ট সেটা আমাদেরকে প্রোভাইড করে থাকে সিডিএসএল বা এনডিএসএল। ওকে, তো এই সিডিএসএল এনডিএসএলে আপনি যখন বুকিং হাউসের মাধ্যমে যখন ডিমেট অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে সেই আপনার নামটি এবং আপনার যে ডিমেট কোড, এই দুটোকে আমাদের সেবির রুলস অনুযায়ী আপনাকে এনএসসি বা বিএসসিতে রেজিস্টার করাতে হবে। এনএসসি বিএসসিতে রেজিস্টার কে করাবে? আপনার যে ব্রোকার রয়েছে, সে ব্রোকার আপনাকে সেবিতে, এনএসসিতে বিএসসিতে রেজিস্টার করিয়ে দেবে। তো এই রেজিস্টার করাতে আপ টু 72 আওয়ার্স টাইম লেগে থাকে, এই জন্য ডিমেট অ্যাকাউন্ট খুলতে সময় লেগে যায়। তো আপনাকে ট্রেডিং করতে হলে ফার্স্টে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দরকার, দ্বিতীয়ত আপনাকে ট্রেডিং অ্যাকাউন্ট দরকার এবং তৃতীয়ত আপনার ডিমেট অ্যাকাউন্ট দরকার। তো ব্যাঙ্কের অ্যাকাউন্ট তো আমরা নিজেরা কোনো ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে বানাতে পারবো, এবং যখন আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বানাবো যে ব্রোকারে, সেই ব্রোকারে আপনাকে ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে দেওয়া হবে।
তো আপনি যে শেয়ারগুলো কিনবেন সেগুলো উইদিন একটা দিনের মধ্যে উইদিন এ ডে সেই ট্রেডিংয়ের যে অর্ডারগুলো রয়েছে সেগুলো আপনার ট্রেডিং অ্যাকাউন্টে কাজ হবে। কিন্তু যখনই রাত 12টার পর যখন দিনটা ক্লোজ হয়ে যাবে তখন সেই অর্ডারগুলো আপনার ডিমেট অ্যাকাউন্টে রিফ্লেক্ট করে যাবে। তখন যদি আপনি আপনার অর্ডারকে সেল করতে চান বা বাই করা থাকলে যদি সেল করতে চান বা সেল করা থাকলে যদি বাই করতে চান, তাহলে পারে আপনার একটা পিন জন্য প্রয়োজন হয়ে থাকে। সেই পিনটার নাম হলো টি পিন। সেটা কোথায় পাবেন? সেটা আপনার সিডিএসএল বা এনডিএসএল এর যে আন্ডারে আপনার ব্রোকার হাউস ডিমেট অ্যাকাউন্ট তৈরি করবে সেখান থেকে আপনাকে প্রোভাইড করা হবে। যখন আপনি অর্ডার এক্সিকিউট করতে যাবেন সেখানে রিকোয়েস্ট টিপিন বলে একটা সেকশন থাকবে, সেখানে আপনি ক্লিক করলে আপনার জিমেল যে অ্যাকাউন্টটা রয়েছে, আপনার জিমেল অ্যাকাউন্ট যে ব্রোকার হাউসে লগ ইন করা থাকবে সেটাতে অটোমেটিক একটা টিপিন চলে আসবে। সো আজকের ভিডিওতে আমরা কি বুঝলাম যে সিডিএসএল কি, এনডিএসএল কি। সিডিএসএল হলো, এনডিএসএল হলো একটা সিকিউরিটি লিমিটেড যেখানে আমাদের শেয়ারগুলো রিজার্ভ থাকে এবং আমাদের ট্রেডিং করতে হলে কী কী প্রয়োজন হয়, একটা অ্যাকাউন্টের প্রয়োজন হয়। কি অ্যাকাউন্ট? একটা প্রাইমারি আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট যেটা দিয়ে আমরা টাকা ডিপোজিট উইথড্র করব, আর দ্বিতীয়ত আমাদের ব্রোকারের আন্ডারে যে অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট আর একটি হচ্ছে আমাদের ডিমেট অ্যাকাউন্ট। তো ট্রেডিং অ্যাকাউন্ট আমাদের ব্রোকার প্রোভাইড করে থাকে এবং ডিমেট অ্যাকাউন্ট আমাদের সিডিএসএল এনডিএসএল প্রোভাইড করে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফাউন্ডেশনে আমাদের কোর্সটি আর একটা ভিডিও হলে পারে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা ইন্টারমিডিয়েটে যাব, আমরা টেকনিক্যাল টপিকস নিয়ে আলোচনা করব, আমরা ফান্ডামেন্টাল টপিকস নিয়ে আলোচনা করব। এরপরে আমরা টেকনিক্যাল টপিক্সের ভিতরে ঢুকে যাব। টেকনিক্যাল অ্যানালাইসিস কী, টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রসিডিওরগুলো কী রয়েছে, আমরা ক্যান্ডেলস্টিক্স থেকে নিয়ে প্রাইস, প্যাটার্ন, ভলিউম, মোমেন্টাম, ভলাটিলিটি, টাইমস অ্যান্ড সেন্টিমেন্ট যে 7টা স্টেপ রয়েছে অ্যানালাইসিসের প্রত্যেকটা ধরে ধরে কভার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।